খুব বৃষ্টি হচ্ছে দিনাজপুরে, কিন্তু এবার অগ্রিম অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দেখা পাওয়া যায় না, এখন এবার অনেক বৃষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগে। তো সকালবেলা এখন নাস্তা পানি সবকিছু সেরে নিয়েছি, আর এখন রান্না করব। দুপুরের রান্না ছেলের পছন্দ মতো আজকে রান্না হবে। ছেলের আবদার, সে মুরগির মাংস খাবে, বলছে প্রতি শুক্রবারেই তো আমাদেরকে গরুর মাংস খাওয়াও, আজকেও না হয় মুরগির মাংস খাওয়াও। তো মুরগির মাংস রান্না করতেছিলাম, ছেলে বলল আলু ভেজে রান্না করো মা, খেতে অনেক মজা লাগে। ছেলের আবদারেই এই তো মুরগির মাংস রান্না করতেছিলাম। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, আর আলুটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছিলাম। আলু দিয়ে এখন মুরগির মাংসটা রান্না করছি। আর আমার ছেলে কিছুদিন ধরে অনেক মন চেয়েছে বলে, মুরগিটা বেশি কিন্তু আমাদের খাওয়া হয় না। আপনাদের ভাইয়া আমাদেরকে মুরগির মাংস খেতেই দিতে চায় না, তো সবসময় গরুর মাংস কি ভালো লাগে বলেন। তার জন্য আজকে মুরগির মাংস ছেলেরও খেতে মন চেয়েছিল, আমারও মনে মনে চেয়েছিল, তো ছেলের সাথে সাথে নিজেরও খাওয়া হয়ে গেল, তাই না? তো যাই হোক, এদিকে রান্না করতেছিলাম, আর এদিকে চাল কুমড়া ভাজি করব। চাল কুমড়া ভাজিটা কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া ভাজিটা কিন্তু হচ্ছিল। আর চাল কুমড়া ভাজি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একটু টক টক লাগে, তো চাল কুমড়া ভাজিটা আমার খুবই ভালো লাগে। আলু দিয়ে ছোট মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করতেছিলাম, ভালোই লাগে। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো ভাবলাম এগুলি রান্না করি, আর আজকের রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে রান্না বাড়ি কমপ্লিট করার শুক্রবার এখন বাজে হলো 12:48, মানে 12:40 থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ছাড়তেছে না। ছেলে গোসল করে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, সে যাইতে পারতেছে না। দেখুন ঝুম আকারে বৃষ্টি হচ্ছে, আর আমি এই তো রুম থেকে বসে থেকে একটু ভিডিও করলাম। খুব বৃষ্টি হচ্ছে দিনাজপুরে, কিন্তু এবার অগ্রিম অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দেখা পাওয়া যায় না, এখন এবার অনেক বৃষ্টি। যাই হোক, এখন শুক্রবারের দিন যেহেতু রান্নাবাড়ি আছে, রান্নাবাড়ি করি। তো এই তো দেখতে পাচ্ছেন, আবার আকাশে মেঘও চমকাচ্ছে প্রচুর আকারে। ছাদে আসলাম, ছাদে এসে একটু বাইরের প্রকৃতিগুলি দেখে অনেক ভালো লাগছে। বাইরের এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, আর আকাশটা দেখুন কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করলাম, ভালো লাগছে। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রকৃতি অনেক সুন্দর লাগছে। তো এই তো নিচের ভিউ, রাস্তায় দেখুন মানুষ, ব্যস্ত শহর, মানুষ কত রাস্তায় দেখতে পাচ্ছেন। এখন সন্ধ্যার সময় ছেলের আবদার, সে মুড়ি মাখা খাবে। আর এখানে কিন্তু মাংসর ঝোল, এটা মুরগির মাংস রান্না করেছিলাম, সেই ঝোলটা আছে। তো বলছে মা মুড়ি খাবো। তো এখানে চানাচুর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে, আর কাঁচামরিচ আর লেবুর খোসা, লেবুর উপরে যে সবুজ খোসাটা সেটা কিন্তু কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে মুড়ি মাখা খাবে ছেলে। তো যাই হোক, এটা দিয়ে মুড়ি মাখাবো। যাই হোক, এখন এই যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে চানাচুরটা ভালো করে মাখায় নিচ্ছি, আর তারপরে মুড়িটা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। কে কে আমাদের মতো এরকম করে খান অবশ্যই জানাবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, তার জন্য আমি মেখে নিলাম। আমার ছেলের পছন্দ হয়েছে, আমাকেও খেতে ভালো লাগছে, তো এটা মাখাই নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চা, লাল চা করতে দিয়েছি, লাল চাটা খাবো না। কেনা মুড়ির মতো অনেক সুন্দর হয়েছে খেতে, কিন্তু আমি একটু খেয়ে দেখলাম, এখন চাটা হলে খাবো। আর এদিকে আপনাদের ভাইয়া এই আমগুলি আপনাদের ভাইয়া নিয়ে আসছে, সকালে কিনে দিয়ে গেছে, আমি খেলাম, এখনও পুরোপুরি পাকি নাই, তো একটু টক টক আছে। আর এগুলো মনে হয় গাছ পাকা আমি নাকি জানি না, তো ভালোই লাগছে। আমি যখন খাবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা কেটে খেয়ে দেখছি, টক লাগছে, আর একটু মজুক, তারপর কেমন লাগে দেখি। এখন এদের ইন্দুরে জ্বালাচ্ছে, তো তার জন্য এখন ঢেকে রাখতেছে এরকমভাবে ডালাতে।
এদিকে তো চা মুড়ি মেখে নেওয়া হয়ে গেছে, এখন তো খেতে হবে। তো লাল চা করে নিলাম, আর আমার তো চিনি খাওয়া নিষেধ, অল্প করে চিনি নিয়েছি। আর এদিকে মুড়িটাও মেখে নিয়েছি। মুড়িটা খেতে কি বলবো, দুর্দান্ত হয়েছে। যে মামারা যে মুড়ি মাখায় স্টেশনে দেখেন ঘুরতে যাবেন, সেই জায়গাতে কিন্তু এই মামাদের হাতের মুড়ি পাওয়া যায়, ওই রকমই মনে হচ্ছে স্বাদ হয়েছে। যাই হোক, লাল চা আর মুড়ি মাখা খেতে দুর্দান্ত হয়েছিল। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।